নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মাদানীর আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। निसार तेरी चहल पहल पर हजार ईदे रबीउल अव्वल, सिवाय इबलीस से के जहां में सभी तो खुशियां मना रहे हैं। আলহামদুলিল্লাহ, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে দাওয়াত ইসলামের মাদিনী চ্যানেলের পক্ষ থেকে মিলাদ ঘরে ও বাইরে অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে ওই মাস আগমন করেছে যে মাসে আমার প্রিয় নবী, নূরের নবী, রহমতের নবী দুনিয়াতে তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, এই মাসের কেমন মুহূর্ত রয়েছে, তাৎপর্য রয়েছে, আসুন না শুনি এবং ঝুমে যাই। এই মাসের মধ্যে আমার প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দুনিয়াতে তশরিফ এনেছেন যখন দুনিয়ার মধ্যে কুফরি, শিরক, পশুত্বতা এবং জুলুম নির্যাতনের মধ্যে ঘিরে ছিল। আর ওই সময় অসহায়দের সহায় হয়ে নিরাশ্রয়ের আশ্রয় হিসেবে আমার প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা এর মুবারক ভূমিতে আমার প্রিয় নবী আমাদেরকে শাফাআত করার জন্য, উম্মতদেরকে বাঁচানোর জন্য, এই অন্ধকারাচ্ছন্নকে দূর করার জন্য দুনিয়াতে তশরিফ এনেছেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তশরিফ আনলেন, সাথে সাথে কাবাঘর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে ঝুঁকে গেল। আর ওখানের ভিতর যে 360টি প্রতিমা ছিল সবগুলা উল্টে পড়ে গেল। আর আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ পবিত্র কদম মুবারক যখন জমিনের সাথে লেগে গেল, সাথে সাথে পুরা দুনিয়াটা সিজদার জন্য উপযুক্ত হয়ে গেল। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এর পূর্বে দুনিয়াতে মানুষ সব জায়গার মধ্যে নামাজ পড়তে পারতো না। আর যখনই আমার নবীর আগমন ঘটলো, আমার নবীর শুভ জন্মদিন হলো, আমার নবীর শুভ বিলাদত হলো, এরপর থেকে পুরা দুনিয়া পাক হয়ে গেল। আল্লাহ পাক আমার নবীর উসিলায় পুরা দুনিয়ার জমিনকে পাক করে দিয়েছে, যে যেদিকে চায় সেদিকে নামাজ পড়তে পারবে। কেননা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করা এটা তো কুরআনে কারীমের মধ্যে রয়েছে। আমার আল্লাহ পাক অন্যান্য আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে আল্লাহ পাক আমার প্রিয় নবী আখির নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শুভ আগমনের আলোচনা করেছেন এবং অন্যান্য আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে ওয়াদা নিয়েছেন এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা এবং আমার নবীকে সাহায্য করার ওয়াদা নিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, কোরআনে কারীম সাক্ষী রয়েছে আমার নবীর আবির্ভাবের পূর্বে, আমার নবীর আগমনের অনেক পূর্বে আল্লাহ পাক আম্বিয়ায়ে কিরামদেরকে সাথে নিয়ে আলমে আরওয়াহের মধ্যে, রূহ জগতের মধ্যে আমার নবীর মিলাদুন নবী উদযাপন করেছেন। কোরআনে কারীমের মধ্যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে মাহবুব, আপনি বলুন আল্লাহরই অনুগ্রহ ও তারই দয়া, এটার উপর তাদের খুশি উদযাপন করা উচিত। এটা তাদের সমস্ত ধন সম্পদ অপেক্ষায় উত্তম। ইসলামী ভাইরা, মাদিনী ছেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাকের রহমত, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের ফজল, করুণা, দয়া, আমার নবীর চেয়ে বড় দয়া কি হতে পারে? আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরাতুল আম্বিয়ার মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মাহবুব, আমি আপনাকে প্রেরণ করিনি কিন্তু রহমত স্বরূপ। অর্থাৎ আল্লাহ পাক আমার প্রিয় নবীকে সমস্ত কুল জাহানের জন্য, শুধু মানুষদের জন্য নয়, গুনাহগার উম্মতের জন্য নয়, দুনিয়া ও আখিরাতের সমস্ত সৃষ্টিগুলোর জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক আমার নবীকে প্রেরণ করেছেন। সেজন্য তো আমরা বলি সরকার কি আমত মারহাবা, আকা কি আমত মারহাবা, নবীর আগমন মারহাবা, রসুলের আগমন মারহাবা। ইসলামী ভাইরা, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মিলাদ উদযাপন করে, লাইটিং করে, ঘর সাজায় এবং পতাকা উত্তোলন করে, তাদের উপর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, কিতাবের নাম তাজকিরাতুল ওয়াইদিন, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এক আলিমি দ্বীন
আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে ধন্য হলো। ওই আলেম দ্বীন যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার করলেন স্বপ্নের মধ্যে, তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানগণ বর্তমান যুগে খাবারের আয়োজন করে, মিলাদের মাহফিল করে, জুলুসের মাধ্যমে পতাকা উত্তোলন করে, যে ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদ উদযাপন করে থাকে, এটাতে কি আপনি খুশি হন? আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান ফারিহা লানা, যে আমার খুশিতে খুশি হই, ফারিহতু বিহি, আমিও তার উপর খুশি হয়ে যাই। ইসলামী ভাইরা, আল্লাহ পাকের প্রিয় মাহবুবের আগমনে তো শুধু মানুষ নয়, আল্লাহ পাকের কুল মাখলুকাত সব কিছু খুশি হয়েছিল, শুধু একজন নারাজ হয়েছিল, অসন্তুষ্ট হয়েছিল। নিসার তেরি চেহেল পেহেল পর হাজারো ঈদ রবিউল আউয়াল সিওয়ায়ে ইবলিস से के जहां में सभी तो खुशियां मना रहे हैं। ইবলিস শয়তান ব্যতীত দুনিয়ার মধ্যে সবকিছু খুশি হয়েছিল, কেননা নবীর আগমন এটা রহমতপূর্ণ ছিল। নবীর আগমনের অন্ধকারাচ্ছন্ন দূর হয়ে গিয়েছিল, আল্লাহ পাকের রহমত অঝুর ধারায় বর্ষণ হয়েছিল। ইসলামী ভাইরা এবং মাদিনী ছেড়ার দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করি আমার নবীর মিলাদ উদযাপন করব, কেননা মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না। জুলুসে পাকেতে যাওয়া আমরা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। কেননা আমরা যদি লাইটিং করি, পতাকা উত্তোলন করি, এটার মাধ্যমে আমাদের ঘরে, আমাদের এলাকার মধ্যে সাজসজ্জা হবে, আর এলাকার মানুষ, দুনিয়ার মানুষ জেনে যাবে যে আজকে কিছু হচ্ছে। আর আশিকে রসুল তো এটাই পরিচয় দিতে চাই যে আমার নবীর আগমন হচ্ছে, এটা যেন দুনিয়াতে সবাই জেনে যাক যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমি গুলামও, আমার নবীর আগমনে লাইট সাজিয়েছি, ঘর সাজিয়েছি, এবং সাথে সাথে আমার নবীর সুন্নতে মুবারকা দিয়ে আপাদ মস্তক যেন আমরা সাজিয়ে নিই। ইসলামী ভাইরা এবং মাদিনী ছেড়ার দর্শকবৃন্দ, আমরা পতাকা উত্তোলন করি, এটা কোন কিতাবের মধ্যে রয়েছে? ইসলামী ভাইরা, মা সাবাতা বিসুন্নাহ দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে রয়েছে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, আমি দেখলাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা পতাকা উত্তোলন করলেন দুনিয়ার পশ্চিম প্রান্তে, আর আরেকটা পতাকা দুনিয়ার পূর্ব প্রান্তে উত্তোলন করলেন। আর যখনই তৃতীয় নম্বর পতাকা কাবা শরীফের ছাদের মধ্যে উত্তোলন করলেন, সাথে সাথে আমার প্রিয় নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। সরকার কি আমত মারহাবা, আকা কি আমত মারহাবা। ইসলামী ভাইরা, জানা গেল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পতাকা উত্তোলন করা, এটা জিবরিল আমিন থেকে সাব্যস্ত রয়েছে। আসুন আমরা সবাই নিয়ত করি, এখনো পর্যন্ত আমাদের যারা ঘর সাজায়নি, আমাদের গলি, আমাদের মহল্লা, আমরা এখনো যারা সাজাইনি, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজকে আমরা আমার নবীর আগমনে লাইটিং করে, পতাকা দিয়ে এবং আলোক সজ্জা করে ইনশাআল্লাহ আমরা সাজিয়ে ফেলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার নবীর আগমনে খুশি হওয়ার এবং জাঁকজমক সহকারে মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করুক। চলুন আমরা কিছু ইসলামী ভাই থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জামিল হোসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অত্যন্ত মুবারকবাদ। দাওয়াত ইসলামের পক্ষ থেকে, মাদিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য মুবারকবাদ। আজকে মাদিনী চ্যানেলের অনুষ্ঠান মিলাদ ঘরে ও বাইরে, এর অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে একটা প্রশ্ন করা হবে, আর আপনি যদি প্রশ্ন উত্তর দিতে পারেন তবে ইনশাআল্লাহ আপনাকে একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করব ইনশাআল্লাহ। আপনি এটার উত্তর দেন যে জান্নাতি যুবকদের সরদার কে? ইমাম হুসাইন। সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আমাদের সবাইকে বরকত দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পিছে পিছে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনার জন্য অসংখ্য মুবারকবাদ এবং আপনার জন্য পুরস্কার রয়েছে যে দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনার প্রকাশিত একটা রিসালা বসন্তের প্রবাদ। এই রিসালার মধ্যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বরকাতুল্লাহ আলিয়া, এখানে কিভাবে আমরা মিলাদ উদযাপন করব, আমরা কিভাবে ঘর সাজাবো, কিভাবে গলি সাজাবো, কিভাবে আমরা আমার নবীর খুশিতে খুশি হতে পারবো, এটার বিষয়ে অত্যন্ত সুন্দর আকারে এটার মধ্যে বর্ণনা দিয়েছেন। এটা আপনি নিজে পড়বেন এবং পরিবার সবাইকে পড়াবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দাঁড়ান।
মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইয়াসিন আরফত অপু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম মোহাম্মদ হাসান। মাশাআল্লাহ। তো আপনাদের আমার অপু ভাই এবং হাসান ভাই উভয়জনকে একটা প্রশ্ন করা হবে। যে কোনো একজন একটা প্রশ্ন উত্তর দিবেন। একটা প্রশ্ন করবো, এটার উত্তর যে সঠিক দিতে পারবে তার জন্য মাদানী চ্যানেলের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। তো এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? আমি দিব। আপনি দিবেন? মাশাআল্লাহ। আপনি এটা প্রশ্নের উত্তর দিবেন যে প্রশ্নটা হচ্ছে জান্নাতি রমণীদের সরদার কে হবেন? জান্নাতি মহিলাদের সর্দারিনী হওয়া যায় মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের পুরস্কার এটা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে এই পতাকা উত্তোলন করা হয়। এই পতাকা উত্তোলন করা এটা হযরত সাইয়েদনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাব্যস্ত রয়েছে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন হযরত জিবরিল আমিন যে কাবা শরীফের ছাদের মধ্যে এই পতাকা যখন উত্তোলন করলেন তখন সাথে সাথে আমার নবী দুনিয়াতে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মাদানীর আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা।